করতেছি আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ 14 মার্কস থাকে। ফরম্যাটটা হচ্ছে, আপনি একটা ছোট্ট অডিও লেকচার শুনবেন, একটা শর্ট অডিও লেকচার শুনবেন। যে লেকচারটা শুনতেছেন সেটা আবার আপনার সামনে লেখা থাকবে। তার মানে অডিওতে আমি যা শুনতে পাচ্ছি সেটা আবার চোখের সামনেও থাকবে, পুরো অডিও স্ক্রিপ্টটা আমার সামনে লেখা থাকবে। বাট সেটার মাঝখানে কিছু ব্ল্যাঙ্ক থাকবে, কিছু গ্যাপ থাকবে। তাহলে অডিওতে তো আপনি পুরোটা শুনতেছেন, আপনি দেখবেন যে এই যে লাইনটা বলতেছে, লাইনের মাঝখানে একটা গ্যাপ আছে, গ্যাপের ওয়ার্ডটা কি? তো লাইনটা মিলাই মিলাই আপনি শুনতেছেন, শুনতে শুনতে যে ওয়ার্ডটা আপনাকে বলবে সেই ওয়ার্ডটা খালি আপনি পিক করবেন, এখানে বসাই দিবেন। তাহলে একটা শর্ট অডিও লেকচার শুনবো, সেই লেকচারটা আমার চোখের সামনেও থাকবে, সেটা আমি দেখতে পাবো। অডিও শুনতে শুনতে আমি লেকচারটা মিলাই মিলাই পড়বো। লেকচারে আমি মানে আমার সামনে যে ছোট্ট একটা প্যারাগ্রাফ আছে, সেখানে যেখানে যেখানে গ্যাপ আছে, যেখানে যেখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে, সেই ওয়ার্ডটা আমি অডিও থেকে শুনবো এবং এক্স্যাক্টলি শুনবো যে এই ওয়ার্ডটাই কিন্তু ব্ল্যাঙ্কে অ্যান্সার হিসেবে বসবো। তো ওই ওয়ার্ডটার কাছে যখন আসবে তখন আমি খুব অ্যাটেন্টিভলি শুনবো। নর্মালি আমি হয়তো একটু রিল্যাক্স থাকতে পারি, কারণ আমি দেখতেছি নর্মাল কথাবার্তা, এখানে আমার অ্যান্সার নাই, একটা লাইন বলতেছে। বাট যখনই লাইনের মানে আমার অ্যান্সারের কাছাকাছি আসতেছে, ব্ল্যাঙ্কের কাছাকাছি 3-4টা ওয়ার্ড আছে, তখন আমি অ্যাটেন্টিভ হয়ে যাবো যে এখন ওয়ার্ডটা কি বলে। ওই ওয়ার্ডটা আমি ভালো করে শুনবো, শুনে ওখান থেকে আমি পিক করে বসাই দিব। এটাই হচ্ছে আমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ফিল ইন দ্য এই অডিওটা কিরকম আসতে পারে, এটা কি একজন কথা বলবে নাকি দুইজন কথা বলবে? যদি একজন কথা বলে তাকে আমরা বলি মনোলগ, সিঙ্গেল স্পিকার। আর যদি একের বেশি, নর্মালি এখানে দুইজনই কথা বলে, যখন দুইজন কথা বলে তাকে আমরা বলি ডায়ালগ। তো এই কোয়েশ্চেনে আমরা মনোলগও পাবো, আবার ডায়ালগও পাবো। বুঝছেন? আমরা যে অডিওটা শুনবো সেখানে শুধু একজন কথা বলবে এমন অডিও আমরা পাবো, আবার দুইজন কথা বলতেছে তেমন অডিও আমরা পাবো। তাহলে অডিওটা মনোলগ এবং ডায়ালগ যে কোনোটাই হইতে পারে। তো যেটাই হোক, আমার কাজ কি? অডিওটা ভালো করে শোনা। হ্যাঁ, এক্স্যাক্টলি একদম সেম থাকবে ভাইয়া, কোনো প্যারাফ্রেজ করতে হবে না। আপনি অডিওতে যা শুনতেছেন প্রত্যেকটা কথা আপনার সামনে লেখা আছে, এক্সাক্ট অডিও স্ক্রিপ্ট। এবং ওইখানে যে অ্যান্সারটা, যে ওয়ার্ডটা আপনি আপনি অ্যান্সার করবেন, সেটা আপনি এক্স্যাক্টলি অডিওতে শুনতেছেন, ওই ওয়ার্ডটাই আপনি নিয়ে বসাই দিবেন। বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা একটু চলে যাই হচ্ছে আমাদের কনসেপ্ট পার্টে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমার কোয়েশ্চেন থাকবে 2 থেকে 3টা। নর্মালি 2টা থাকে, 3টা কম আসে। আচ্ছা, আমি লিসেনিং এ পাচ্ছি 7 মার্কস, যেহেতু আমি শুনতেছি আর এক একটা ওয়ার্ড আমি টাইপ করতেছি। আমি অডিওটা শুনতেছি আর এক একটা ওয়ার্ড আমি টাইপ করতেছি, তাই লিসেনিং এ 7 মার্ক। ওই অ্যান্সার টাইপ করার জন্য রাইটিং এ আমি 7 মার্ক পাবো। তো লিসেনিং সেকশনে 7, রাইটিং সেকশনে 7, টোটাল 14 মার্কস। ফরম্যাট হচ্ছে, আমি একটা শর্ট অডিও শুনবো, সেটা একটা শর্ট ডায়ালগ হইতে পারে। ডায়ালগ মানে আমি আগেই বলছি, কনভারসেশন বিটুইন টু পিপল। অথবা শর্ট একটা মনোলগ হইতে পারে যেখানে একজন কথা বলবে, যেমন আমি কথা বলতেছি, আমার কথা শুনতেছেন আপনারা। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যখন টিচাররা কথা বলে, ওনারা একটা মনোলগ দেয়, একটা সিঙ্গেল স্পিকার। আচ্ছা, বাট আমি অডিওতে যা শুনতেছি পুরো অডিও স্ক্রিপ্টটা কোয়েশ্চেনে লেখা থাকবে, জাস্ট তার মাঝখানে মাঝখানে কিছু ব্ল্যাঙ্ক স্পেস থাকবে। এই ব্ল্যাঙ্ক গুলাতে যে অ্যান্সারটা বসবে, অ্যান্সারটা আমি কোথা থেকে নিব? ডিরেক্ট অডিও থেকে। অডিওতে এক্সাক্ট অ্যান্সারটা বলবে সেটাই আমি নিয়ে বসাই দিব এখানে, এবং সেই ব্ল্যাঙ্কে আমি অ্যান্সারটা বসাই দিচ্ছি। তো ধরেন একটা কোয়েশ্চেন আছে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন তো না? একটা কোয়েশ্চেন আছে আপনাদের সামনে, এই কোয়েশ্চেনে ধরেন একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে। তো আমি এখন আপনাদেরকে বলতেছি, আপনারা শুনেন আর হচ্ছে লেখেন, মানে আপনি এখানে অ্যান্সারটা করেন। The existence of human beings on planet Earth has been for thousands of years. ব্ল্যাঙ্কের অ্যান্সারটা কি? নাইস, সুন্দর, সুন্দর সুন্দর অ্যান্সার। কেউ বলতে চান অ্যান্সারটা? এটা আমি জাস্ট এখন র্যান্ডমলি করছি।
ভালো করছেন আপনারা। আচ্ছা আপু, আনমিউট করেন। প্ল্যানেট আর্থ হবে। প্ল্যানেটার। তো এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এই জিনিসটা হচ্ছে আপনার কোয়েশ্চেনের ফরম্যাট। তাহলে খুব একটা কমপ্লিকেটেড না। আপনি জাস্ট যা শুনবেন তা আপনার সামনে সেটা লেখা আছে, মাঝখানে মাঝখানে কয়েকটা সেন্টেন্সে কিছু গ্যাপ আছে, এই গ্যাপটা আপনি জাস্ট অ্যান্সার করে ফেলেন। খুব একটা কঠিন না, মোটামুটি সহজ। আমরা এখন সুন্দর মতন এটা সলভ করতে চলে যাই। তো আমি আমাদের এক্সাম প্র্যাকটিস পোর্টালটা আমি শেয়ার করলাম, দেখতে পাচ্ছেন? স্পেলিং ভুল হলে মার্ক একটু কাটা যাবে, অল্প একটু মার্ক কাটা যাবে। স্পেলিং যদি ভুল হয়, স্পেলিং ঠিক রাখার চেষ্টা করবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু আসি লিসেনিং এ। আমাদের কোয়েশ্চেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। পাইছি, পাইছি মনে আছে, আমি একটু পরে আসতেছি। তো আমাকে বলেই দিছে যে আমি এটা রেকর্ডিং শুনবো, আর যে ওয়ার্ড গুলা মিসিং আছে দেখেন, এই যে আমি একটা লেখা পড়তেছি, এই পুরাটাই হচ্ছে আমার অডিও স্ক্রিপ্ট, এই পুরা কথাটাই আমি অডিওতে শুনবো। এটার মাঝখানে মাঝখানে এই ওয়ার্ডটা গ্যাপ দেখেন, ব্লাস্ট এট দ্য ওপেন ইউনিভার্সিটি নাও বি ড্যাশ। তো যখনই এইখানে আসবে আমি বেশি অ্যালার্ট হব যে এখনই আমার ওয়ার্ডটা আসতেছে। আচ্ছা, দ্য ওইউ কেমিস্ট্রি ড্যাশ, এখানেও লাগবে, উইথ ওইউ সায়েন্স ড্যাশ অন দ্য বিবিসি, অ্যানাদার ওইউ কেমিস্ট্রি ড্যাশ, হোয়াট ইজ রিসার্চ ড্যাশ। এই জিনিসগুলোতে আমি মানে বেশি সিরিয়াস হব। কত পার্সেন্ট আপু ওইভাবে বলা যায় না, যে স্পেলিং মিস্টেক হলে কত মার্ক কাটবে এটা ওভাবে ঠিক বলা যায় না। এটা আসলে এটা সফটওয়্যারের উপর। আপনি ধরেন 50% কাটা যাবে যদি স্পেলিং মিস্টেক হয়। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দিবেন, আমি স্টার্ট করতেছি। ওকে, তাহলে আমি এখন এটা চালু করতেছি, আপনারা সবাই অ্যালার্ট হন, এবং সামনে খাতা কলম চ্যাট বক্স যে যেখানে অ্যান্সার করবেন রেডি থাকেন, শুরু হচ্ছে। Welcome to Takeaway Science, another in the series of short podcasts produced by Blast at the Open University. Now, be warned, there's more than a hint of chemistry in the three sequences that make up this particular podcast. Later on, we'll catch up with Ian Baines, a student studying molecular sciences with the Open University. Then OU chemistry professor Peter Taylor gets to tell us about his involvement with OU science broadcasting on the BBC. But first off, I'm going to talk with another OU chemistry academic, Dr. Sotiris Misailidis, about his research into cancer. And I started off by asking Sotiris what his research involved. আচ্ছা, আমরা মোটামুটি পুরো কথাটাই শুনছি, এখন বলেন প্রথম অ্যান্সারটা কি দিব। শুধু প্রথম অ্যান্সারটা, সব বলতে হবে না। আচ্ছা, প্রথম অ্যান্সারটা উম সুমন আপু একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া ওয়ার্ন্ড হবে। ওয়ারেন্ট। নাও বি ওয়ারেন্ট, তাহলে আপনি সতর্ক হন, সতর্ক থাকেন। দের ইজ মোর দ্যান আ হিন্ট অফ কেমিস্ট্রি। থ্যাংক ইউ। আচ্ছা, এর পরেরটা কার থেকে পাবো? দেন ওইউ কেমিস্ট্রি ড্যাশ পিটার টেইলার, কার থেকে পাচ্ছি এটা? আচ্ছা, এটা বলেন হচ্ছে গিয়ে তাবাস্সুম আপু। তাবাস্সুম আপু সবার আগে অ্যান্সার করছেন, আপনি একটু বলেন। আনমিউট করেন আপু, তাবাস্সুম আপু। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। প্রফেসর হবে ভাইয়া। প্রফেসর, নাইস, থ্যাংক ইউ। এরপরেরটা আমরা কার থেকে পাবো? দেন ইনভলভমেন্ট ওই উইথ ওইউ সায়েন্স। এটা বলবেন হচ্ছে গিয়ে ইমরান ভাই, আপনি সবার আগে অ্যান্সার করছেন।
ইমরান ভাই এটা বলবেন। আনমিউট করেন তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো এটা হচ্ছে ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং। জি সুন্দর। ভাই। ঠিক আছে, ধন্যবাদ। এরপরেরটা। আই এম গোয়িং টু টক উইথ অ্যানাদার ওইউ কেমিস্ট্রি ড্যাশ। আচ্ছা, এটা বলবেন কে? এটা বলবেন হচ্ছে গিয়ে, এটা রাবে আপু অ্যান্সার করছেন মনে হয় সবার আগে। আপু একটু আনমিউট করেন। আপু আনমিউট করে বলেন। হ্যালো। জি আপু। জি ভাইয়া। এটা হবে হচ্ছে একাডেমিক। একাডেমিক। ঠিক আছে। লাস্ট সেটটা। হোয়াট ইজ রিসার্চ ড্যাশ। এটা অ্যান্সার করছেন কে? এটা অ্যান্সার করছেন হৃদয় ভাই, সবার আগে অ্যান্সার করছেন। হৃদয় ভাই কোথায় আছেন? একটু আনমিউট করেন তো। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হোয়াট ইজ স্যার এটা রিসার্চ হবে ইনভলভড। ইনভলভড। থ্যাংক ইউ। সুন্দর, দেখেন আপনারা সবাই পারছেন। আমার মনে হয় এখানে খুব বেশি আসলে ম্যাজিক নাই। হ্যাঁ, ম্যাজিক কোথায় আসবে আমি বলি, ম্যাজিক না, আসলে একটা চ্যালেঞ্জ আছে। মাঝে মাঝে একটা বা দুইটা ওয়ার্ড থাকবে খুবই আনকমন, খুবই আনকমন, খুবই মানে একেবারে রেয়ার একটা ভোকাবুলারি। খুব ইচ্ছা করে সেটা দিবে যাতে আপনি সেটাতে আটকান। এবং সেটা কিন্তু সবগুলোতে না, জাস্ট একটা বা দুইটা ওয়ার্ড থাকবে এরকম কঠিন, যেটা খুব, যাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, লিসেনিং ক্লিয়ার, যাদের ভোকাবুলারি ভালো আগে থেকে জানেন, তারা ওয়ার্ডটা ক্যাচ করতে পারবেন, বাকিদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। এরকম ওয়ার্ড থাকবে একটা বা দুইটা, বুঝছেন? একটা বা দুইটা থাকবে। তো মোটামুটি কোয়েশ্চেন কিন্তু কমপ্লিকেটেড না, আমরা আরেকটা করে ফেলি আসেন। এটা করে ফেলতেছি। I love genre. I like watching it and I like reading it, and I like working within it. From the point of view of work, I think genre is a kind of free gift. It gives you all sorts of things you can subvert, and if you're unsure about where you're going with something, genre will tell you where to go. And if nothing else, what genre can do is it can provide you with a structure. I think that you then are likely to end up subverting it, really just to keep yourself entertained, because otherwise you will just be retreading stuff that other people have done a lot before and probably more successfully than you're doing as well. But personally, I think one of the big tricks to writing is to keep yourself from getting bored, to keep yourself motivated and interested. So you have to move away just to keep yourself entertained, to keep yourself সুন্দর। fired up about it in some kind of way. আচ্ছা, প্রথমটা কি হবে? ফার্স্টেরটা লাগবে আমার। প্রথমটা। এটা অ্যান্সার করছেন শ্রাবণী আপু। আপু একটু আনমিউট করবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। ভাইয়া ওয়ার্কিং হবে। ওয়ার্কিং উইদিন ইট। সুন্দর, ঠিক আছে। তার এরপর আরেকজনকে জিজ্ঞেস করি। আহ এইটা একটু কঠিন ছিল। ইট গিভস ইউ অল সর্টস অফ থিংস ইউ ক্যান ড্যাশ। ওয়ার্ডটা কি? এটা খুব কঠিন, এটা যদি করতে পারেন তো খুব ভালো। খুব কাছাকাছি গেছেন আপনারা সবাই, সাফার সাফার সাফার। খুব কাছাকাছি গেছেন। এই ওয়ার্ডটা বলতে পারলে খুব ভালো হইতো। আচ্ছা, পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, থার্ডটা নেই। সেকেন্ডটা আমরা পরে আবার ব্যাক করবো, সমস্যা নেই। থার্ডটা কি? থার্ডটা। ও নাইস নাইস, আপনারা তো বেশ ভালো অ্যান্সার দিচ্ছেন সবাই, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা অ্যান্সার করছেন কে দেখি তো। পিয়াস ভাই। পিয়াস ভাই একটু আনমিউট করেন। ভাই আনমিউট করে বলেন তো। জি ভাইয়া, স্ট্রাকচার।
উইথ এ স্ট্রাকচার। সুন্দর। আচ্ছা, ঠিক আছে। তারপর 4 নাম্বারটা কে বলবেন? 4 নাম্বারটা এক ভাই মনে হয় বলছেন সবার আগে। আচ্ছা, এটা ইয়া বলেন দেখি, এই যে মৌসুমী আপু বলেন। আনমিউট করেন। আপু, সাউন্ড আসতেছে না। আচ্ছা, তাহলে যে তানভীর আহমেদ ভাই বলেন দেখি। আপুর যেহেতু একটু ডিফিকাল্টি হচ্ছে, তানভীর আহমেদ ভাই আনমিউট করেন তো। সাকসেসফুলি। সাকসেসফুলি, প্রবাবলি মোর সাকসেসফুলি। সুন্দর। আচ্ছা, আর লাস্টেরটা বলবেন কে? ফয়সাল আহমেদ ইভান ভাই, আপনি আনমিউট করেন। ফয়সাল আহমেদ ইভান ভাই, একটু আনমিউট করবেন। আনমিউট হচ্ছে না। আচ্ছা, তাহলে কে বলবেন? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। জি জি ভাই, কি হবে? মোটিভেটেড। সুন্দর। ঠিক আছে, আপনি মনে হয় অনেক আগে অ্যান্সার করছেন। আচ্ছা, ঠিক আছে। তো এই যে দেখেন, আমরা মোটামুটি টেনশন না, আমরা যদি একটাও মিস করি বাকিগুলো তো আমি লিখতে পারবো, তাই না? এই জন্য কখনো প্যানিক করবেন না, একটা মিস হয়ে গেছে, মিস হয়ে গেছে। আর হচ্ছে আমরা কি করব, আর আমরা হচ্ছে গিয়ে সিম্পলি সুন্দর করে বাকি যেগুলো আছে সেগুলোতে মুভ করব। পরে এগুলো আমি কারেক্টলি অ্যান্সার করার চেষ্টা করবো। আচ্ছা, এবার সেকেন্ডটা কি হবে, আমরা না আরেকবার শুনি, আরেকবার শুনে দেখেন তো সেকেন্ডটা বলতে পারেন কিনা, একটু দেখেন তো। আমরা আরেকবার শুনতেছি এটা। I love genre. I like watching it and I like reading it, and I like working within it. From the point of view of work, I think genre is a kind of free gift. It gives you all sorts of things you can subvert, and if you're unsure about where you're going with something, genre. অল সোর্স অফ থিংস ইউ ক্যান। আচ্ছা। আচ্ছা, একটা জিনিস দেখেন একটু, নিচে একটা ওয়ার্ড আছে, এখানে একটা ওয়ার্ড আছে, এখানে একটা দেখেন, নিচেটা আমি ওয়ার্ডের দিকে পয়েন্ট করছি, এই যে, তাই না? এটা তো পুরো লিখছে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটার ইয়াটা সাবভার্ট। সাবভার্ট মানে কোনো কিছুকে ছোট করা বা কোনো কিছুকে তুচ্ছ করা। যেমন ধরেন যে আহ একটা সিস্টেম খুবই, আমার কাছে মনে হয় অনেক বড়, অনেক পাওয়ারফুল, বাট আমি সেই সিস্টেমকে চ্যালেঞ্জ করতেছি। তাই আমি বলছি, এই সিস্টেম কিসের সিস্টেম? সিস্টেম তো ফেয়ার না। যদি ফেয়ার না হয় তাহলে সে আমার সামনে দাঁড়াইতে পারবে না। আমি ছোট মানুষ, বাট সিস্টেম করাপ্ট। তাই করাপ্ট সিস্টেম আমার সামনে দাঁড়াইতে পারবে না। যদি আমার আমার ক্লেম যদি ফেয়ার হয়, আমার মোটিভ, আমার ইয়া যদি মানে জাস্টিসের পক্ষে থাকে, তাহলে সিস্টেম আমি 2 পয়সার দাম দিই না। এইটা হচ্ছে কি আপনার, আমি সাবভার্ট করছি জিনিসটাকে, আমি এটাকে মানে অবমূল্যায়ন, আমি এটাকে ছোট করছি। বুঝছেন? তো কোনো কিছুকে যখন ছোট জ্ঞান করা, তুচ্ছ জ্ঞান করা, এটা হচ্ছে সাবভার্ট করা। তো ওয়ার্ডটা আনকমন, এটা নিয়ে প্যারা খায়েন না। মিস গেলে একটাই মিস যাবে, খুব বেশি প্যারা, এটা নিয়ে টেনশন নেই। ঠিক আছে। আচ্ছা, তাহলে আসেন এবার হচ্ছে আমরা এতক্ষণ তো মনোলগ করছি, এবার আমরা একটা ডায়ালগ করব। একটা ডায়ালগ করব। হ্যাঁ, সবাই শুনেন আবার কেয়ারফুলি। Thanks for making the time to come and see me. As you know, there are a couple of things I think we need to discuss about your progress in the course. Yes, I know. I'm glad you could make the time. Not a problem. It's really part of my job to make sure everyone enrolled in the course is getting as much out of it as they can. If we just look at this spreadsheet which outlines your assessment results so far,
You can see that while your grades were initially fine, certainly in the average for the year group as a whole, towards the end of semester one, they've started to drop off a bit. Yeah, yes, I see. I must admit that I had to take a fortnight off just after mid-semester break, and I really felt that the work I missed in those 2 lab sessions have made it really hard for me to understand some of the underlying material required for the rest of the course. Well, thanks for being so honest, Angelina. I think we're going to have to think about putting some strategies in place, so that by the end of year assessments, you're going to have a fair chance of passing. Well, yeah, thanks, Professor Smith. I couldn't agree more, but I must admit I'm at the point where I don't really know where to start to get on top of this. আচ্ছা, এখন তাহলে প্রথমটা শুনি। প্রথমটা ইফাজ ভাই। ইফাজ ভাই একটু বলেন তো প্রথমটা কি, আনমিউট করেন তো। হ্যাঁ, জি আসসালামু আলাইকুম স্যার, প্রোগ্রেস হবে ওয়ালাইকুম স্যার। আসসালাম। জি ভাইয়া, প্রোগ্রেস। আপনার প্রোগ্রেস কেমন? জি জি স্যার, চলছে স্যার, রেগুলার পড়াশোনার মধ্যে আছি। ফ্যান্টাস্টিক মাস, আমি বুঝি আপনি ধুমধাম অ্যান্সার দেন সারাক্ষণ, আপনি খুবই অ্যাক্টিভ। আপনি অ্যাক্টিভ, আরো কয়েকজন আপু ভাই আছেন, আপনারা ভালো অ্যাক্টিভ। বাকিরা মানে মেজরিটি আমি দেখতেছি আলহামদুলিল্লাহ সবাই খুব এনার্জেটিক, ভালো লাগতেছে। ঠিক আছে, আচ্ছা সেকেন্ডটা, এভরিওয়ান এভরিওয়ান ড্যাশ। আচ্ছা, এটা শামিম আর আপু একটু বলেন, আনমিউট করেন আপনি। আসসালামু আলাইকুম। এটা হবে enrolled। এনরোলড, এভরিওয়ান এনরোলড ইন দ্য কোর্স। ঠিক আছে। থার্ডটা, গ্রেডস ওয়ার ড্যাশ ফাইন। রুমানা আপু একটু বলেন। একটু বলেন আপু। Initially. ইনিশিয়ালি, আচ্ছা ফাইন। ঠিক আছে, তারপর একটা, টু ল্যাব। দুইটা ল্যাব কি এটা বলেন হচ্ছে গিয়ে, আম, কে বলবেন এটা দেখি, এটা মনে হয় মুকুল ভাই বলছেন। ভাই একটু আনমিউট করেন। আসসালামু জি আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। থ্যাংক ইউ ভাই। এটা হবে টু ল্যাব সেশনস। সেশনস প্লুরাল, সুন্দর। ঠিক আছে, আর পরের বার পরেরটা। বলা যাবে, পরেরটা হবে স্ট্র্যাটেজিস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, ঠিক ঠিক আছে, আছে, ঠিক আছে, ঠিক ঠিক মানে একটু চাচ্ছিলাম আর কি সবাইকে ইনভলভ করতে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ঠিক আছে। ঠিক আছে, এইটা ভালো দেখেন, এই যে ভাইয়ের আগ্রহ, ভাই বলতে চাচ্ছেন, তার মানে উনি অ্যাকচুয়ালি ওনার এই জিনিসটাতে সিরিয়াস। তো এইটাই চাই আসলে আপনাদের কাছে। আচ্ছা ফাইনালি লাস্টেরটা কি হবে? লাস্টেরটা কি হবে? আচ্ছা, এটা প্রবাবলি হচ্ছে গিয়ে উম, এটা ইয়া মনে হয় আগে বলছেন একটু। রাবে আপু একটু অ্যান্সার করেন তো, একটু আনমিউট করেন তো। হ্যালো, জি ভাইয়া, এটা হবে জি, at the point where I really don't know. ওয়ে আই ডোন্ট রিয়েলি নো। হ্যাঁ, আমি এমন একটা জায়গা আছি যেখানে আমি জানি না। ওয়ের আই ডোন্ট রিয়েলি নো। ঠিক আছে, এই তো ভালো। তা আপনারাই সবগুলো অ্যান্সার করছেন, তো এটা আপনাদের কাছে ক্লিয়ার। তো এই হচ্ছে আমাদের ডায়ালগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা একটা ডায়ালগ শুনবো যেখানে দুইজন কথা বলবে, দুইজনের কথার মাঝখানে মাঝখানে কিছু স্পেস ব্ল্যাঙ্ক থাকবে।
তো সেই ব্ল্যাঙ্ক গুলা আমরা এক্স্যাক্টলি শুনে অ্যান্সার করে ফেলবো। এবার পরে আরেকটা শুনতেছি, এটাও মনে হয় ডায়ালগ, তাই না? ভালো করে শুনি তো। As I was saying, Professor Mitchell. Oh, please call me Lisa. Yes, well, Lisa, well, I'm still trying to get my head around the choice of electives for the optional part of the third year program. I was thinking of taking personal taxation law and company tax, together with the extra 5 credit point course on goods and services and VAT type taxes, but I'm a bit concerned that I'm going to pigeonhole myself too early in the course. Yeah, As you know, there are going to be interviews for summer clerkships coming up, and I really don't want to come across as too focused on certain areas that a lot of firms don't even do, you know? Have a practice in. Well, don't forget, only about 25% of the course at this stage is elective-based, and you'll still have that core of subjects: crim, legal institutions, evidence, property law, general commercial and Fed Con law, all of which would be of interest to a lot of firms. So if I were you, which I'm not, I'd really just go with what my interests are and enjoy the chance to undertake some work in an area that I'm motivated to pursue, don't you think? There's an awful lot of time in this profession where you'll be undertaking long, stressful hours on projects that don't really interest you as much. প্রথমটা কি? ফার্স্ট সেটটা কি? ফার্স্ট একটা একটু আনকমন শব্দ বলছে। আচ্ছা, এটা আমি একটু আপনাদেরকে বলি। ধরেন আমাদের এসএসসি বা এইচএসসি তে আমরা যারা পড়াশোনা করছি, আমাদের একটা কোর্স ছিল হচ্ছে কম্পালসারি বা ম্যান্ডেটরি, আরেকটা ছিল হচ্ছে আপনার অপশনাল। তো বিদেশে যখন আমাদের মানে ম্যান্ডেটরি কোর্স থাকে, সেটাকে আমরা কম্পালসারি বলি না, সেটাকে আমরা বলি সিলেক্টিভ, যে সেটা ভার্সিটি থেকে আমাকে সিলেক্ট করে দিচ্ছে। আর যেগুলো আমি চুজ করতে পারি, যেটা স্টুডেন্টরা নিজেদের মতন করে নির্বাচন করতে পারে, সেটাকে কি বলে দেখি? এটা মনে হয় শাইমার আপু বলছেন। আচ্ছা, শাইমার আপু তো একটা অ্যান্সার দিছেন। ইয়া বলুক দেখি, এই যে শাহরিয়ার সাহেব। শাহরিয়ার ভাই কোথায় আছেন? আনমিউট। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ চয়েস ভাই, অফ কি? কনসার্ন হবে এটা। এই প্রথমটা কোনটা? প্রথমটা ও আচ্ছা, প্রথমটা। প্রথমটা সিলেক্টিভ। না, বলছি তো সিলেক্টিভ অপোজিট কি? অপশনাল কি? অপশনালকে আমরা কি বলতেছি? নির্বাচন করতে পারি, যেটা বিএনপি চাচ্ছে খুব। কি বলি তাহলে? সিলেক্টিভ। আচ্ছা, সিঙ্গুলার না প্লুরাল? বুঝতেছি না ভাই। আচ্ছা ঠিক আছে, ইলেকটিভ পর্যন্ত ঠিক আছে, এটা প্লুরাল হবে। ইলেকটিভস, ঠিক আছে। ইলেকটিভস যেসব সাবজেক্ট আমি নিজে, স্টুডেন্টরা নিজেরা নির্বাচন করতে পারে, সেটাকে বলা হচ্ছে ইলেকটিভ। আর যেগুলো ইয়া করে সেগুলোকে বলে সিলেক্টিভ। ইলেকটিভ নিয়ে একটা মজা আছে। আমরা যখন ইয়া করতেছিলাম, আহ কোন সাবজেক্ট আমরা কে কি নিব, যেমন আমি ফাইনালি মেজর করছি হচ্ছে ইয়াতে, টেস্ট প্রেপ ইংলিশ। আমার কেমব্রিজে আমাদের তো মেজর থাকে, যে আমরা সবাই যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং নিয়ে পড়তেছি, তো আমি মেজর করব কোনটাতে? কেউ করছে প্রফেশনাল ইংলিশ, যে সে হচ্ছে গিয়ে বিজনেস, যারা বড় বড় বিজনেস আছে সেখানকার ইংলিশের যত ডকুমেন্টেশন এইসব দেখা শোনা পড়া লেখা এটা নিয়ে কাজ করবে। কেউ আছে চাইল্ড কেয়ার ইংলিশ, কেউ আছে স্পেশাল নিড ইংলিশ, আমি করছি হচ্ছে টেস্ট প্রেপ। টেস্ট প্রেপ মানে হচ্ছে এই যে আইএলস পিটি, টেস্ট প্রিপারেশনের যে ইংলিশটা সেটাকে বলে টেস্ট প্রেপ ইংলিশ। তা আমি এইটাতে মেজর করছি। তো সেটা যখন করতেছিলাম আমাদের একটা ভালো ইয়া ছিল। আমরা মোটামুটি সবাই চলে গেছিলাম ইয়াতে, আমাদের কিছু চাইনিজ ফ্রেন্ড ছিল। তো চাইনিজ ফ্রেন্ডদের সাথে বসে বসে আমরা সুন্দর ইয়া করতেছিলাম, মানে আমরা খাইতে খাইতে ডিসাইড করছিলাম কে কোনটা ফাইনালি কি করবে, কি নিয়ে কাজ করবে। তা আমি বলছি, আমি তো এত বছর ধরে টেস্ট প্রিপারেশন নিয়েই কাজ করি, আমি তো এগুলাই পড়াই, তা আমি এটাই করবো, এটা আমার তো এটার বাইরের কোনো ইয়া নেই। তখন একজন বলতেছিল যে আমি প্রফেশনাল ইংলিশ ইয়া করব, কারণ প্রফেশনাল ইংলিশ করলে হচ্ছে ইয়া হবে, এটা কি বলে, আহ আমি আহ বড় বড় বিজনেসম্যানদের সাথে মিট করব, সেখান থেকে আমার মানে আমি দেখবো কোনো ভালো ছেলে আছে কিনা, কোনো বিলিয়নিয়ার আছে কিনা, মিলিয়নিয়ার আছে কিনা, যদি পাই তাহলে আমি বিয়ে করে ফেলবো। তো মানে বেশ ভালো ফিউচার প্ল্যানিং।
সে চিন্তা করতেছে সে প্রফেশনাল ইংলিশের টিচার হবে বা এটার কনসালটেন্ট হবে, বড় বড় বিজনেস গুলা দেখবে, সেখানকার বড় একটা ভালো এলিজিবল ব্যাচেলার যদি পায় তাকে বিয়ে টিয়ে করে সুন্দর করে সব সেটেল করে ফেলবে। এক একজন এক একটা প্ল্যান ছিল। আচ্ছা, তো আমাদের ওই ডিনারের ছবিটা দেখাবো আমরা যখন, মানে যে ডিনারে বসে বসে আমরা ডিসাইড করতেছিলাম। আমি কিন্তু প্রফেশনাল ইংলিশ ব্যাচ পড়াইছি, আমি কিন্তু প্রফেশনাল ইংলিশের ব্যাচ পড়াইছি। মানে আমার জাস্ট সবাই হচ্ছে গিয়ে যারা আমার স্টুডেন্ট ছিলেন সবাই খুব সিনিয়র, সবাই হচ্ছে গিয়ে ধরেন একজন ডক্টর ছিল, একজন আর্কিটেক্ট ছিল, একজন ইউনিভার্সিটি লেকচারার ছিল, তারপর হচ্ছে গিয়ে একজন একজন ইয়া ছিলেন, মানে খুব বড় একজন মানে বিজনেসম্যান, ইউক্রেনে, ইউক্রেনের মানুষ বাট ইংল্যান্ডে উনি হচ্ছে গিয়ে ইম্পোর্ট করে সেমিকন্ডাক্টর, বিশাল বিজনেসম্যান, বুঝছেন। আমি সেই সেই ব্যাচের একটা ছবি দেখাই আমার যে বিজনেস ইংলিশ, আমার বিজনেস ইংলিশের ব্যাচ হচ্ছে এইটা, দেখতেছেন। তো এনারা খুব মানে খুব নাইস, মানে সবাই খুব সিনিয়র বাট স্টিল সবাই খুবই নাইস। আমি ভদ্র মানুষ, আমি মাঝখানে দাঁড়াইছি, আমার বয়স সবচেয়ে কম, বাকি সবাই মনে হয় আমার চেয়ে সিনিয়র। তো এই ভদ্রলোক ছিলেন একজন ইউনিভার্সিটি লেকচারার, পিটার, পিটার কি যেন নাম আমি গেছি ভুলে, লোকটা হচ্ছেন গিয়ে আসছেন এস্তোনিয়া থেকে। তারপর এই এই লোকটা কলম্বিয়ান, এনার নাম মনে আছে আদিল, টার্কিশ। এই মেয়েটা হানা। তারপর উনি হচ্ছেন গিয়ে ইটালো, উনি খুব সম্ভবত উনি সেই ইউক্রেনিয়ান ব্যবসায়ী যিনি ইউকেতে ব্যবসার পারপাসে আসছেন। তো এনারা সবাই কিন্তু প্রফেশনালি মানে কাজ করতেছেন, জাস্ট ওনাদের এখন ইংলিশের ইয়াটা ভালো না। তো ওনারা করেন কি এরকম স্পেশাল প্রোগ্রামে আসেন, কেমব্রিজের 6 মাস 1 বছরের প্রোগ্রামে, আর আমরা হচ্ছে এনাদেরকে পড়াইতাম। তো আমি যেহেতু নতুন টিচার, তো আমরা এনাদেরকে পড়ানো দিয়ে শুরু হয়েছিল। তো এই হচ্ছে আমার একটা ব্যাচ আর কি। ভালো লাগছে কারণ সবাই খুবই নাইস, খুবই মানে খুবই অ্যাটেন্টিভ, খুব ভালো করে পড়াশোনা করতো, খুব সিনসিয়ারলি পড়তো, খুব ভালো লাগতো আর কি এনাদেরকে পড়াইতে। আচ্ছা চলেন আবার একটু চলে যাচ্ছি ইয়াতে, আবার একটু চলে যাচ্ছে আমাদের অ্যান্সারের দিকে। একটা তো পেয়ে গেছি আমরা। আচ্ছা, সুইটি আপু সুন্দর একটা কাজ করছেন। সুইটি আপু, সেকেন্ড অ্যান্সারটা আপনি দেন। তো আনমিউট করেন আপু। এটা বের হও। জি আপু, একটু সেকেন্ড আসসালামু অ্যান্সারটা। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, সেকেন্ডটা হবে কনসার্ন। নাইস, কনসার্ন। যে আমি একটু কনসার্নড আছি, আই এম আ বিট কনসার্ন দ্যাট আই এম গোয়িং টু পিজন হোল। পিজন হোল মানে বুঝেন সবাই, পিজন হোল কি জিনিস? পিজন মানে কবুতর, আর হোল হচ্ছে খুপড়ি, গর্ত। কবুতর একটা গর্তের মধ্যে থাকে, ছোট্ট একটা খুপড়িতে থাকে। তো যখন আমি একটা চিপায় পড়ে গেছি, আমি একটা বিপদে পড়ে গেছি, একটা ইয়ার ফেসে গেছি, একটা জিনিসের মধ্যে আটকায় গেছি, এই ফ্রেজটাকে বলে পিজন হোল। আচ্ছা, নাও দে, কোথায় আছি আমরা, 3 নাম্বারটা, দে আর গোয়িং টু বি, এটা কি হবে? 3 নাম্বারটা কি হবে একটু বলেন তো। আচ্ছা, মনে রাখবেন যখনই একটা ইয়ার আগে মানে আর্টিকেল এ অথবা এন থাকবে তখনই সেটা সিঙ্গুলার হবে। যদি এ বা এন না থাকে তাহলে আমি একটু বোঝার চেষ্টা, মানে এমনি তো সাউন্ড শুনে আমি বুঝবো যে কি বলছে, বাট আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে কোনো এ বা এন আছে কিনা। সামার ক্লার্কশিপের জন্য কিছু এটা হবে, ওয়ার্ডটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে আমরা একটু চিন্তা করতে পারি। আচ্ছা, অ্যান্সারটা কে দিবেন? আম, তানভীর ভাই দেন। একটু আনমিউট করে বলুন। ইন্টারভিউস। ইন্টারভিউস, এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট কি হচ্ছে? ক্রিম, ক্রিম মানে হচ্ছে ওই ক্রিমিনোলজি, ওটাকে শর্টকাটে বলে লিগ্যাল ইনস্টিটিউশনস। আচ্ছা, এটাকে অ্যান্সার দিছেন আফসানা আপু। আফসানা আপু একটু আনমিউট করেন।
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। জি, এটা হবে এভিডেন্স। এভিডেন্স, আপু কি অফিসে আসছিলেন সেদিন? না। তাহলে আরেকজন আফসানা আপু আসছিলেন, আচ্ছা জি। ঠিক আছে। এভিডেন্স। পরেরটা, undertake some work in an area that I am dash to pursue. এটা প্রীতি আপু অ্যান্সার করেন তাহলে, আপনি মোটামুটি আগেই দিচ্ছেন। আপুর দুইটা আইডি কেন? আপু কি মানে দুইটা ইয়া থেকে ক্লাস করতেছেন নাকি? কোন প্রীতি আপু আপনি? জি ভাইয়া, আমার হচ্ছে ল্যাপটপ থেকে এন্ড হচ্ছে ফোন থেকে আর কি জয়েন করা। আচ্ছা জি। আর অ্যান্সারটা হবে মোটিভেটেড। মোটিভেটেড, ঠিক আছে। আচ্ছা, তো এই যে এইটাও আরেকটা সুন্দর ইয়া ছিল যেটা আপনারা সবাই অ্যান্সার করছেন। হয়তো ফার্স্টের ওয়ার্ডটা সবার জন্য এত ইজি ছিল না বোঝা, অথবা ওয়ার্ডটা আমাদের জন্য কমন না, আমরা কমনলি ইউজ করি না, এই জন্য আমাদের বুঝতে একটু কষ্ট হয়েছে। বাট যেটা হচ্ছে মাথায় রাখবেন যে আমরা যেটা কম্পালসারি বলতাম সেটা হচ্ছে সিলেক্টিভ, যেটা অপশনাল বলতাম সেটা হচ্ছে ইলেকটিভ। এটা মাথায় থাকলে ইনশাল্লাহ সমস্যা নেই। আচ্ছা, এইবার আমাদের মানে এই হচ্ছে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আশা করি এটাতে আপনাদের কারো কোনো প্রবলেম নেই, আমরা এটা ক্লিয়ার করতে পারছি। প্রশ্ন থাকলে একটু আমাকে বলেন, আমি শুনি, তারপর The আপনাদেরকে question, করে দিই। why do students achieve so much with আরেকটা কোয়েশ্চেনে চলে গেছে। যদি কারো কোয়েশ্চেন থাকে আমাকে একটু বলেন, তাহলে আমি একটু ইয়া করে দিচ্ছি আপনাদেরকে। কারো কোনো প্রশ্ন আছে?